শেখ হাসিনাকে হয়তো সেনাবাহিনী ফিরিয়ে আনতে পারে, এইটা আপনার কাছে কেন মনে হলো? শেখ হাসিনা বলেছেন যে উনি 6 মাসের ভেতরে ফেরত আসবেন। আজকে সম্ভবত ভারতের রাষ্ট্রপতি সুশীলা কাকি উনিও বলেছেন যে শেখ হাসিনা ফেরত যাবেন, দেশে যাবেন। আবার উনি দাবি করেছেন যে ওনার পাসপোর্ট ফেরত দিতে বিমান পাঠানোর জন্য জেল রেডি করার জন্য, বা কোন জেলে রাখবে তা। কথাগুলো আপনার কাছে কি মনে হয়? যদি শেখ হাসিনা ফিরেন বাংলাদেশে, উনি কোন প্রোটোকলে ফিরবেন? উনি কি ক্ষমতাচ্যুত প্রাইম মিনিস্টার হিসাবে ফিরবেন, না উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে ফিরবেন, and then she will resign or not resign, এবং স্ট্র্যাটেজিক ডিসিশনস অফ সিকিউরিটি, ওনার যে সিকিউরিটি বাংলাদেশে আসার পর যেন ওনার বিরুদ্ধে বা ওনাকে হ্যারাসমেন্ট না করা হয় বা এইসব না করা হয়, এই সিকিউরিটিটা কিভাবে ওনাকে দেওয়া হবে, দিজ আর স্ট্র্যাটেজিক ডিসিশনস দ্যাট দে উইল মেক। এবং এই স্ট্র্যাটেজিক ডিসিশন গুলি যখন তারা করবে, এর মধ্যে যদি সরকার হেল্প করে, অ্যাসিস্ট করে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলি এক ধরনের হবে। আর যদি এই সরকার না করে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন আর এক ধরনের হবে, যেটা আমি জানি না। বিকজ উইদাউট এনি স্ট্র্যাটেজিক ডিসিশন কৌশল ছাড়া ওনার পক্ষে উনি বর্ডার দিয়ে হেঁটে চলে আসবেন, এটা সম্ভব না। আপনি বলেছেন 1 কোটি লোক হবে, দেখেন আমি এইটা জানি না, তবে আমি এতটুকু জানি দ্যাট শি হ্যাজ লট অফ সাপোর্ট। এবং যেভাবে আমরা আজকেও আমাকে বলা হয়েছে যে চিটাগংয়ে আজকেও অনেক বেশ একটি বড় সমাবেশ বলেন বা যে জামায়াত হয়েছে। শেখ হাসিনাকে যখন দিল্লি পাঠানো হলো অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, তখন কিন্তু উনি ডিজোরে প্রাইম মিনিস্টার, তখনও, বিকজ তখনও ওথ হয় নাই, নতুন সরকার আসে নাই। তখন কিন্তু রাষ্ট্রপতি যিনি, উনি কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার জন্য ওনার, শেখ হাসিনার যে অফিস, ইট ওয়াজ সাবসিউমড বাই দি প্রেসিডেন্ট, যার জন্য প্রেসিডেন্ট দুটি কাজ করেছে সরকার আসার আগে। একটি পার্লামেন্ট ডিসলভ করেছিলেন, একটি উনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করেছিলেন। ঠিক আছে, এই দুটি কাজ করেছিলেন। পরে রাত্রের দিকে 9টার দিকে যখন সরকার ওঠ নিল, তখন একটা সরকার আসলো, যেটাকে আমি সরকার মনে করি না। তার কারণ হচ্ছে আমি মনে করি দ্যাট দে এট বেস্ট ওয়্যার অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। তো এখন আমি এই কথা বলেছি যে দেখেন, আমার যে 3 চিফস আছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 চিফস তাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে কিন্তু যোগাযোগে ছিলেন। The Indian Army chief was in regular touch with my army chief. এগুলি তো এখন সবাই জানে, কাজে নতুন কিছু না। তো এই কারণে বলছে যে যখন আপনি পাঠানোর সময় আর্মি ওয়াজ ইনভলভ in conjunction with the Indian Army chief, যার জন্য আপনারা জানেন যে যখন এই ফ্লাইটটা টেক অফ করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে, শেখ হাসিনার ওই এয়ারক্রাফটের ট্রান্সপন্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছিল till such time that they left the আমাদের বাংলাদেশের jurisdiction-এর বাইরে যতক্ষণ যায়। So it was তখন billed as a key flight, ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। ট্রান্সপন্ডার মিনস that আপনি এয়ারক্রাফট কে আইডেন্টিফাই করতে পারবেন না। একটি এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করার যা যা আছে, নাম্বার আছে, অমুক তমুক, ওইগুলি কিছু পারবেন না। তো এই কারণেই আমি বলেছি যে সেনাবাহিনী will have to be involved যখন শেখ হাসিনা ফিরবেন। সেনাবাহিনীকে সিকিউরিটি প্রোভাইড করতে হবে, জাস্ট সেনাবাহিনী সিকিউরিটি প্রোভাইড করেছে তার এক্সিয়াতে নিউজিল্যান্ডে, তো সেখানেও সিকিউরিটি প্রোভাইড করতে হবে। আপনি জানেন যে আর্মি অফিসার যাদের ট্রায়াল হচ্ছে তারা কিন্তু জেলে থাকছে না, তারা কিন্তু আর্মি মেসে থাকছে, রাইট? জি। তো শেখ হাসিনা, এটা কে ডিসাইড করেছে? আর্মি ডিসাইড করেছে। এখনো আর্মি কিন্তু আপনি জানেন যে মাঠে আছে। So army has some control
ওভার দ্য গভর্নমেন্ট, সরকারের উপরে কিছু কন্ট্রোল আছে। আর্মি যদি বেরিয়ে যায়, চলে যায়, ল অ্যান্ড অর্ডার এতই খারাপ যে এই সরকারের পক্ষে এবং আমাদের পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব হবে না এটাকে ট্যাকেল দেওয়া। বিকজ আপনি এখন পর্যন্ত নাই ইউনুস করলো, নাই আমার এই সরকার করছে। পুলিশ নিডস টু বি মোটিভেটেড। পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারবে না। ওরাই হলো যারা ল অ্যান্ড অর্ডার দেখবে, যারা ইমপ্লিমেন্ট করবে আপনার আইনগুলি। তো এটা এখনো পারেন নাই। পুলিশ এখনো কিন্তু সাহস করছে না। এখনো এই কারণে লোকজন গিয়ে কলার ধরে ফেলে পুলিশের, বুঝলি? তো আমাদেরকে এই জিনিসগুলি দেখতে হবে, মোটিভেট করতে হবে। তো এই কারণ ছিল যার জন্য আমি বলেছিলাম বোধহয় একটা টক শোতে বা একটা ইন্টারভিউতে যে সেনাবাহিনী উইল বি ইনভলভড ইন দি রিটার্ন অফ শেখ হাসিনা। উনি যেভাবে আপনি পাঠিয়েছেন ওইভাবে ওনাকে পাঠানো হবে, এবং আপনার দায়িত্ব সব হবে টু প্রোভাইড সিকিউরিটি টু। উনি তাতে এসে আপিল করবে কি করবে আমি জানি না। ইট ইজ আপ টু দেম, ইট ইজ আপ টু দ্য লয়ার্স টু ডিসাইড যে কি হবে। তো আমি মনে করি যে she will definitely return. She is a very brave lady. ইংল্যান্ডের ডাউটি চেম্বারের থেকে একটা চিঠি, শেখ হাসিনার পক্ষে একটা চিঠি দিয়েছে জাতিসংঘকে, ওই যে 1400 মার্ডার হয়েছে এইসব রিপোর্ট নিয়ে। রিপোর্টটাকে আপনি কি পড়েছিলেন এই চিঠিটা স্যার, বা এটা সম্পর্কে জানেন? আমি জানি চিঠি দেওয়া হয়েছে ফ্রম দিস চেম্বার অন বিহাফ অফ শেখ হাসিনা। এটা ইউনাইটেড নেশনস কে দেওয়া হয়েছে এই চিঠিটা, অর্থাৎ ইউএন সেক্রেটারি জেনারেলকে দেওয়া হয়েছে, এবং এইটাকে ক্যাস্টিগেট করা হয়েছে যে ওয়ালকার তুর্কের যে রিপোর্টটা আছে, ওই রিপোর্টটা যে একটি ভুয়া রিপোর্ট এইটা বলে, এবং অনেক প্রমাণ সহ তারা এটি দিয়েছেন। দেখেন, ওয়ালকার কোর্ট ইজ অ্যাজ বিগ আ ফ্রড অ্যাজ ইউনুস। ইউনুসের বন্ধু ইউনুস বলেছে এইভাবে রিপোর্ট বানায় দাও, রিপোর্ট বানায় দিছে ইউজিং দি অফিসিয়াল সিল অফ হিজ অফিস, ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিশনার। তো সে দ্য বেস্ট থিং উড হ্যাভ বিন যদি ইউনুস সাহেব সিনসিয়ার হতেন যে না এটাকে ইনকোয়ারি করা দরকার, তাহলে উনি লিখতেন কাকে? জেনারেল, ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেলকে চিঠি দিতেন যে আমার এইখানে এরকম একটি পরিস্থিতি আছে, আমি চাই যে একটি ইম্পার্শিয়াল ইনকোয়ারি আপনি আমাকে করিয়ে দেন এখানে। তারপরে ইউনাইটেড নেশনস এর যিনি সেক্রেটারি জেনারেল, তিনি হয়তো এইটা নিজ উদ্যোগে এইটা করিয়ে দিতেন। হয়তো এটার মধ্যে উনি স্কটল্যান্ড ইয়ার্ড, সিআইএ, ফরেন্সিক এক্সপার্টস ওদের নিয়ে হয়তো একটি কমিশন করে দিতেন। ওই কমিশন বাংলাদেশে আসতো, তারা দেখতো, দেখে তারা একটা রিপোর্ট দিত। কিন্তু পার্সোনাল বন্ধুকে দিয়ে একটি রিপোর্ট করানো এর চেয়ে বেশি লজ্জাজনক আর খারাপ, বৃহৎ একদম ঘৃণার কাজ করেছেন উনি। বিকজ আজকে 1400 লোকের যে রিপোর্টে বলা হয়েছে 1400 লোক আপনি তো দেখাতেই পারছেন না। এই রিপোর্টটা তো সেম ভ্যালু রিপোর্ট হয়ে গেল যেটা অধিকার করেছিল হেফাজতের এই শাপলা চত্বরে, ওইখানে যে বলেছে এত লোক মেরে ফেলেছে, হেন করেছে, ত্যান করেছে। এখন ওরাই বলছে যে না, এত লোক মারা যায় নাই, যে অধিকারের যে রিপোর্টটা ছিল দ্যাট ওয়াজ টোটালি ভুয়া, দ্যাট ওয়াজ ডান আন্ডার দ্য ইনস্টেন্স অফ দি আমেরিকান ডিপ স্টেট, এবং ওদের অর্থায়নে এগুলি করা হয়েছে। আর এটা প্রমাণ পেয়েছে বিকজ এই ইন্টারিম গভর্নমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইজার ওয়াজ শুভ্র, যদিও তার দপ্তর ছিল ইন্ডাস্ট্রিজ, আদিলুর রহমান খান শুভ্র। কত আনফর্চুনেট আমাদের দেশ যে আমরা এইভাবে, আমি তো দেখেন সত্যি কথা নিজেকে অনেক দোষ দেই। আমি যখন নিজেকে দেখি
আহ, এত সমালোচনা আমি নিজেকে নিজে করি। কারণ কি জানেন? বিকজ আমিও তো শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে পার্টিসিপেট করেছি, মামলা খেয়েছি, আই বিন ব্যান্ড ফ্রম প্র্যাকটিস, কত কিছু হয়েছে। কিন্তু আমি, সত্যি কথা, আমি জাতির কাছে মাফ চাই যে আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমাকে ওর মধ্যে থাকা উচিত হয় নাই। সেখানে যে এত কনস্পিরেসি হচ্ছে, আমি জানি আমেরিকান কনস্পিরেসি ছিল, আগের থেকেই জানি। আমারও ওয়াইল আই ওয়াজ ইন নিউ ইয়র্ক, আমারও দু একজনের সাথে কথাবার্তা হয়েছে। সো আই নিউ হোয়াট ওয়াজ গোয়িং অন, আই নিউ কি লিস্ট প্রিপেয়ার করা হয়েছে, আমি জানতাম এগুলি। কিন্তু শেখ হাসিনার যে অপপ্রচার, যেহেতু ওয়েস্টার্ন মিডিয়ার সবাই মিলে এত অপপ্রচার করেছে, যেটা যতটুকু উনি ঘটিয়েছেন তার চেয়ে অনেক বেশি অপপ্রচার হয়েছে। হ্যাঁ, এইটা সঠিক যে উনি হয়তো অনেক কিছু জানতেনও না, বিকজ ওয়ান্স ইউ আর দেয়ার, আপনার কাছে সব খবর যায় না, আপনাকে যেটা ফিড করা হয় থ্রু ইন্টেল এজেন্সি, সেগুলি আপনার কাছে যায়। ওইটা যদি ম্যানিপুলেটেড রিপোর্টস হয় তাহলেও আপনি ফেসে যাচ্ছেন। এই জন্য আমার মনে হয় যে যারাই ক্ষমতায় যাবেন বা আছেন, নেক্সট ওনার একটা চ্যানেল থাকা উচিত, প্রাইম মিনিস্টারের বা প্রেসিডেন্টের, যে চ্যানেল দিয়ে, এই চ্যানেলটা কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদের ছিল। হুসেন মোহাম্মদ এরশাদ জানতে পারতেন যে আজকে কোন ট্রেন দেরিতে গেছে, কোন প্লেনে বিজনেস ক্লাসে বা ফার্স্ট ক্লাসে যে দেওয়া হয়েছে ক্রকারি, কাটলারি, এইগুলি কোন অবস্থায় ছিল। বিকজ ওনার একটা আলাদা চ্যানেল রাখতেন, ওই চ্যানেল দিয়ে উনি খবর রেগুলারলি পেতেন। আই থিঙ্ক দিস ওয়াজ এ গুড থিং, এটা সবাইকে করা উচিত যারাই এই দেশ শাসন করতে চান। না হলে দে উইল বি মিসলেড। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমারও দোষ আছে, যার জন্য আমি জাতির কাছে এবং শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থী, যে আমি মুভমেন্টে যেহেতু পার্টিসিপেট করেছি, আমার বিরুদ্ধে যা হয়েছে এইটা আমি মাফ করে দিচ্ছি, এইটা নিয়ে আমার এত প্রেরণা। কিন্তু আমি জাতির কাছে ডেফিনেটলি, আজকে আমি যখন ডেভেলপমেন্টের অবস্থা দেখি, আজকে আমি যখন অর্থনীতির অবস্থা দেখি, তখন আমার মনে পড়ে that how difficult it is এই ফান্ডস গুলি আনা, এই অর্থায়ন করা, এই বড় বড় প্রকল্প। এবং আমি আপনাকে বলি, অনেকেই বলেন চুরি চামারি দেশ দেখ, এখন দেখেন চুরি চামারির তো ডাইরেকশন, আমি ধরেন শেখ হাসিনার তো আপনি কোনো ফাইল পাবেন না যে সে কারাপশন করেছে, ঠিক আছে, ওইটা বিকজ শি হ্যাজ নট ডান দ্যাট। কিন্তু আমাদের এখানে এই যে আমলা আছে, ইঞ্জিনিয়ার আছেন, কন্ট্রাক্টর আছেন, এরা যেভাবে কারাপশনটা করে, আলটিমেটলি এই দায়টা কিন্তু নিতে হয় যিনি সরকার প্রধান আছেন। তো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। এবং আমি আশা করি যে আমাদের আরো বড় বড় প্রজেক্ট এই সরকার হোক বা আগামীতে যে সরকার হবে ওরা নেবেন। তার কারণ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো আন্ডার ডেভেলপ, আমাদের অনেক 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 কাজ করতে হবে যদি আমরা একটা, এই ধরেন ইভেন এই যে এলডিসির থেকে, এখন তো আমরা ইউএন কে চিঠি দিয়ে বলেছি যে আমাদেরকে 3 বছর আর এইটা করো না, ডেফার করো আমাদের এই স্টেটাসটা উপরে যাওয়ার। এবং অনেকের কাছে শুনছি যে এটা 6 বছর হলে নাকি আরো ভালো হয়, বিকজ আমাদের অনেক ইন্টারনাল উইকনেসেস আছে। এবং আমরা যদি ওই স্টেটাসে চলে যাই, ডেভেলপ স্টেটাসে, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব, চতুর্দিক থেকে ক্ষতিগ্রস্ত হব আমরা। তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং আমি এই সরকারের জন্যই বলছি, হয়তো শেখ হাসিনা থাকলে এই জিনিসগুলি ভালো বুঝতেন যে ওনাকে কি করা দরকার, এখন ডেফারেলের প্রয়োজন আছে কিনা। হয়তো উনি থাকলে ডেফারেলের প্রয়োজন নাও হতো, বিকজ একটা ডার একটা একটা ইয়ে ছিল, ওয়েভ ছিল একটা ডেভেলপমেন্টের। উনি শুনি হোক, 10,000 জিনিস 30,000-এ হচ্ছে, 20,000-এ হচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে। বা ব্যাংক লুট হয়েছে, সবকিছু আমাকে
আমাদেরকে দেখতে হবে এবং কিছু দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে। তখন কিন্তু আমি এইগুলি সব পরিকল্পিত। এমনও হতে পারে যে যে ব্যাংক লুটটা যেটা আছে এইটা একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করানো হয়েছে, যেন ব্যাংকস গুলির মধ্যে টাকা পয়সা না থাকে এবং যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলি করছেন শেখ হাসিনা, এইগুলি যেন ফ্লপ করে ফর ওয়ান্ট অফ মানি। তবে একটা জিনিস বলি যে শেখ হাসিনার এই একটা ন্যাক ছিল যে হাউ টু ব্রিং মানি, কিভাবে কোত্থেকে আমি টাকা এনে, আমার কাছে টাকা না থাকলে কিভাবে এনে আমি প্রজেক্ট গুলি করতে পারি, এই ক্রেডিটটা আপনাকে দিতে হবে। She might have been bad in governance, but ওনার গভর্নেন্স খারাপ ছিল, হয়তো ওনার এই যে গুম খুন এইগুলি, এবং এইটা আমাদেরকে কিন্তু বের করে দেখতে হবে যে গুম খুন এইগুলির মধ্যে তো এই যে ইন্টেল এজেন্সিস গুলি যারা ইনভলভ ছিল, এটা তো আর্মিরই লোক, এটা তো সিভিলিয়ানস না, তো ওরাই তো করেছে এটা। তো এই যে করেছে এইটা এমনও হতে পারে ওই ডিপ স্টেটের কনস্পিরেসি হতে পারে, যে এত বদনাম করে দেওয়া এগুলি করে যেন আমাদেরকে রিজিম চেঞ্জে সুবিধা হয়।